হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই ভিডিওটা এডিট করার ভয়ে এতদিন দিতেই পারিনি, তো ভাবলাম আজকে ভয়েস ওভারটা দিয়েই দিই, কারণ আমার মতো আলসা লোক এই দুনিয়াতে মনে হয় আর একটাও নাই। এই ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডের ব্লগ। তো অনেক দিন থেকে জমিয়ে রেখেছিলাম, আজকে একটু সময় পেলাম আর ভাবলাম যে ভয়েস ওভারটা দিই। তো আমি ব্যাংক ভাঙতেছিলাম কারণ আমার হাজব্যান্ডের বার্থডে, তো ওনাকে আমি সারপ্রাইজ দিব, এর জন্য আমার টাকাগুলো বের করা। তো মাশাআল্লাহ আমার ব্যাংকে মোটামুটি ভালোই টাকা হয়েছে। আর হচ্ছে আমি তাকে সারপ্রাইজ এর জন্য দিতে যাচ্ছি কারণ প্রতিবার সে আমার বার্থডেতে সারপ্রাইজ দেয়। আমরা মেয়েরা যেমন চিন্তা করি আমাদেরকে একটু ভালোভাবে মানে স্পেশাল ফিল করাবে, তো এরকম ছেলেদেরকেও মাঝে মাঝে স্পেশাল ফিল করাতে হয়। তো আমি অনেক দিন আগে ওর বার্থডের অনেক দিন আগে দারাজ থেকে এই বেলুন টেলুন এনে লুকায় রাখছিলাম। তারপরে বাসার থেকে আমি আর আমার ভাতিজি মিলে চলে গিয়েছিলাম কেক নিতে, কেক ফুল আর যা যা কিছু দরকার সেগুলো নিয়ে আমি বাসায় এসে একদম তাড়াহুড়ো করে সারপ্রাইজ প্ল্যান করছিলাম, এগুলো সব ডেকোরেশন করতেছিলাম। আসলে আমার হাজব্যান্ডের বার্থডে হচ্ছে 11 এপ্রিল, আর আমি এটা সেলিব্রেট করব 10 তারিখে, কারণ 10 তারিখ ছিল শুক্রবার, ওর মানে কাজ আছে, আর শনিবারে ওর হচ্ছে অফ ডে। তো শনিবারে করলে আমি কিছুই করতে পারতাম না, সে জেনে যেত। তাই শুক্রবারে আমি এটা করেছি একদম অ্যাডভান্স, যেন 12টার সময় তাকে আমি সারপ্রাইজ দিতে পারি। তো এই দিকে আমরা তো একদমই কাজে লেগে গিয়েছি, আমি আর আমার ভাতিজি মিলে ঝটপট করে সব কিছু করলাম, ঘর গোছালাম, বেলুন ফুলালাম, সব কিছু করে এই দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম যে কি থেকে কি করেছে। তো তারপর ওনার আসার পালা, উনি যখন আসে তোমাদেরকে এটা আমি রব শোনাবো। দেখো ওনার আবার একটা অভ্যাস আছে যে বাসার সামনে এসে 2-3টা হর্ন দেয়, তাই বেল বাজানোর আগে আমি টের পেয়ে যাই যে উনি আসছে। তো ওনার সারপ্রাইজটা কেমন হয়েছে দেখো। ওরে বাবা রে, কি জাদু! আমি তো বাইকের চাইলে মারো না, কিন্তু আমরা এখন কেক কাটবো। ওরে বাবা রে, কেমনে কি বললা স্যার? হ্যাপি বার্থডে কে কাটাইছে তুমি? হ্যাঁ, থ্যাংক ইউ। সবই আমি চিন্তা করে করে এলাম কত কিছু। কি পরে তুমি কেমনে আনিছো, কেমনে কেমনে কি বলো, ইয়া করবা তুমি কিতা? বাইক কিনে? মানে তার একটাই প্রশ্ন, তুমি কেমনে কি করলা? মানে আমি যেহেতু তাকে না বলে বাসা থেকে কোথাও যাই না, তাই তার প্রশ্ন কিভাবে কি করলা। এই যে এখানে তার জন্য আরেকটা সারপ্রাইজ দেখো। না বাড়ি ওরে বাবা রে, না বলে এসো এদিকে তো ছয়টা খাওয়ার হিসাব করে আইনি। ওয়ালাইকুম আসসালাম। দেখো উনি জানতোই না যে আমি ওর ভাতিজিদেরকেও আসতে বলছে যে তোমরা একদমই চাচ্চুকে বলবা না, তোমরা চলে আসো। তো ওরাও চলে আসছে, মানে ও তো পুরাই সারপ্রাইজ। প্রথমত আমি বাসা থেকে না বলে কোথাও যাই না, কিভাবে এগুলো অ্যারেঞ্জ করছি এটা একটা, তারপরে ওদেরকেও সবাইকে আনাইছি এটা একটা, মানে সে পুরাই অবাক, মানে আমি সাকসেস আর কি। তো যাই হোক, এই যে এখানে কেক কাটিং হবে, এখন আমরা কেক খাবো। এই যে এখন কেক কাট করা হবে, আমরা সবাই মিলে কেক খাবো, তারপরে রাতে ডিনার করব, ডিনার করে বাচ্চাদের সবাইকে আমরা বাসায় দিয়ে আসব। দিয়ে এসে পরের দিনে প্ল্যান ছিল যে আমরা বাইরে লাঞ্চ করব। তো যেই বলা সেই কাজ, আমরা বাইরে লাঞ্চ করেছি। তারপর ওরা যা যা খেতে চাইছে ওদেরকে খাওয়াইছি। এটা কিন্তু আমার পক্ষ থেকে ট্রিট ছিল, ঠিক আছে? ওর পক্ষ থেকে এখন পর্যন্ত আমি কোনো রিটার্ন ট্রিট পাই নাই, এটা আমি এখনও পাওনা আছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে এখানে আমরা মজলিস করছি, মিলাদ মাহফিল, ফকির, এই যে সব ফকিরদের খাওয়াচ্ছি। এই যে বড় ফকির, লাও বড় ফকির, আর এরা সবচেয়ে বুইড়া ফকির। সবাইকে রাতে আমরা কি খাওয়াচ্ছি? মামুন বিরিয়ানি। কোকটা কেন আনেনি? মামুনের কাচ্চি দেয় না আবার।
আর হ্যাঁ, সবাই যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, নাহলে কিন্তু পিট্টি দিব। তো ভালো থেকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।